ورحمة الله وبركاته. إن الحمد لله عليم الذات عظيم الصفات سميع السمات كبير الشان نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কত সুন্দর মদিনা কেমনি যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরা না মা বাবাকে বলিও না। জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন কেরাম, বেহেশতের বাগান কোরআন হাদিসের মজলিস আমরা এসেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোরআনের মজলিসে আসাও সম্ভব না, কোরআনের আলোচনা শ্রবণ করাও সম্ভব না, এরপরে কোরআন থেকে আলোচনা করাও আল্লাহর তৌফিক ব্যতীত সম্ভব না। প্যারে হাজিরিন, সূরা বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃহত্তম সূরা সূরাতুল বাকারা নাজিল করে মানুষের শিক্ষণীয় অসংখ্য ঘটনা তার মধ্যে তিনি নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা সেই ঘটনাগুলা শ্রবণ করে তার থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ার ইবরত উপদেশ হাসিল করে দুনিয়াতে জীবন যাপন করবে। প্যারে হাজিরিন, আমরা সকলেই ওয়াজ দোয়ার মাহফিলে আসি এবং জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাই, দ্বীনি আলোচনা শুনি। মূলত আমরা উদ্দেশ্য হইল দিনদার হওয়া, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। কিন্তু আমাদের এই ইচ্ছা, আমাদের এই সংকল্প, এরাদা অটল অবিচল থাকে না। আমরা অনেক সময় ভাবি জীবনে কত না কিছু করলাম, ওয়াজ দোয়ার মাহফিলে গিয়ে জীবনকে পরিবর্তন করি, কিছুটা পরিবর্তন আনি। হেলায় হালায় জীবন কাটাইতে কাটাইতে জিন্দগির 25 বছর, 30 বছর, 40, 60 বছর কাটাইলাম। কত দ্বন্দ্ব, দুস্থ বন্ধু, কত মুহিব্বিন, কত ভাই ব্রাদারের সাথে জীবন যাপন করেছিলাম। হঠাৎ তারা না বলে দুনিয়ার মানচিত্র ছেড়ে কবরের জগতে চলে গেলেন। তো আমরা যেটা সব সময় ভাবি আর চিন্তা করি, ভালো হয়ে যাব। কি হয়ে যাব? যখনই আমরা এই ভাবি, শয়তান ওয়াসওয়াসা দেয়, মনকে বুঝাও, মনকে সান্ত্বনা দাও, সামনে ভালো হয়ে যাব, হ্যাঁ সামনে ভালো কাজ করব, ওয়াজ দোয়ার মাহফিলে যাবা তো সামনে যাইতে পারবা। হায়াত বহু রয়েছে। কে ওয়াসওয়াসা দেয়? ইবলিস, শয়তান ওয়াসওয়াসা দেয়। ভালো কাজ করবা, মাত্র বয়স 50-60 বছর হয়েছে, দুনিয়ার দায় জামালা থেকে মুক্ত হয়ে ভালো কাজ করতে পারবা। আর সামনে ইবাদত গুজার হইয়া তুমি মসজিদমুখী হয়ে আল্লাহর প্যারা বান্দা হয়ে যেতে পারবা। বয়স হোক না, অনেক তো হায়াত রয়েছে। বয়স বাড়ি হইলে যখন তুমি লাঠি নিয়ে নিয়ে ভর করে করে মসজিদে যাইবা, লম্বা সময় পাইবা, দুনিয়ার পেরেশানি যখন কাজ করবে না। এইভাবে আমাদেরকে নফসে শয়তান ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? নফসে শয়তান ধোঁকা দেয়। আর দুনিয়ার সম্পদের মোহে পড়িয়া, সম্পদের লোভ লালসায় পরে পরে আমরা রব্বে কারীম আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ার লোভে পড়িয়া হাবুডুবু খাচ্ছি। প্যারে হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ সূরার মধ্যে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষ, তুমি মনে করতেছো তোমার বয়স যখন 50, 60, 70 বছর হবে, দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটে যাবে, এরপরে তুমি সম্পদের লোভ লালসা ছেড়ে দিয়া মসজিদে দীর্ঘ সময় কাটাইবা, মসজিদমুখী হয়ে যাইবা, খানায় কাবা রওনা দিবা, ভালো কাজগুলা সব তোমার লাগালে চলে আসবে। তোমার এই চিন্তা চেতনা বাস্তবায়ন হওয়াটা বড় অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মনে করিও না তোমার বয়স হইলে দুনিয়ার লোভ কমবে, সম্পদের মায়া কমবে। না না না, যত তুমি হায়াত পাইবা দুনিয়ার মহাব্বত তোমার বাড়বে। যত তোমার বয়স হবে দুনিয়ার আসবাবের মহাব্বত বাড়বে। যত তোমার বয়স হবে জমির মহাব্বত ভিতরে পয়দা হবে। বিভিন্ন মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোম্পানি, দোকানপাট, জমি জমা, দালান কোঠা, বিল্ডিং
বাড়ি গাড়ির এগুলার মহাব্বত ভিতরের মধ্যে স্থান আরো বেশি করে নিবে। সম্পদ তোমার থাকবা না থাক, দিন যাবে তো দুনিয়ার মহাব্বত বাড়বে। আরেকটা হইল দীর্ঘদিন বেঁচে থাকার আশা তোমার বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ইয়াহরুমু ইবনে আদম ওয়া ইশবু মিনহু ইসনানিল হারস আলাল মা ওয়াল হিরসু আলাল উমরি। উম্মাহ শুনে নাও, তুমি যত বয়স পাইবা তোমার মধ্যে দুইটা জিনিস বাড়তে থাকবে। এক নাম্বার হইল আল হিরসু আলাল মাল, অর্থ সম্পদের লোভ তোমার বাড়তেই থাকবে। তুমি যত হায়াত পাইবা দুনিয়ার মায়া তত তোমার মধ্যে সৃষ্টি হবে, পয়দা হবে। আরেকটা হইল আল হিরসু আলাল উমরি, দীর্ঘদিন বেঁচে থাকার আশা তোমার মধ্যে বাড়তে থাকবে। ঠিক কিনা? কোনদিন কি শুনছেন যে 60 বছর হয়ে গেছে, আয় আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমার 70 বছর হয়ে গেছে, দুনিয়া ছেড়ে আমি আখিরাতের দিকে রওনা দিতে চাই, আয় আল্লাহ আমি আর বাঁচতে চাই না? এই কথা কেউ বলে না। হ্যাঁ, সাময়িকের জন্য দুনিয়ার অশান্তির মধ্যে পড়ে ধৈর্য হারা হয়ে কেউ বলতে পারে যে আল্লাহ এত কষ্ট করে দুনিয়াতে থেকে লাভ কি, আপনি আমাকে মৃত্যু দিয়ে দিলেই তো পারেন। হ্যাঁ, আপনার এই কথা আল্লাহ কারো কথা এভাবে মৃত্যু দিবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি হাত দিয়া অপকর্ম করতেছো, তার কারণে আমি আল্লাহ মৃত্যু দেই নাই। চোখ দিয়া বেগানা নারীর দিকে, হারামের দিকে তাকায়া জিন্দেগি কাটাচ্ছ, তারপর আমি আল্লাহ মৃত্যু দেই নাই। কান দিয়া অশ্লীল গান বাদ্য শুনে যাচ্ছ, তারপর আমি মৃত্যু দেই নাই। পাও দিয়া হেঁটে চুরি করার জন্য যাচ্ছ, তারপর আমি আল্লাহ মৃত্যু দেই নাই। আর মুখ দিয়া আমার শিরকি কথা, নাফরমানি কথা, অবাধ্যতা আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছ, তারপর মৃত্যু দেই নাই। আমি আল্লাহ দিব না, কেন দিব না? শোনো, নির্ধারিত একটা সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। 1 মিনিট আগেও মৃত্যু দেওয়া হবে না, আবার 1 মিনিট দুনিয়াতে থাকবারও সুযোগ কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সকলের জন্য। তাই কেউ যদি বলে আল্লাহ 60 বছর হয়েছে দুনিয়ার অশান্তি দেখতে জিন্দেগি শেষ, আপনি আমাকে মৃত্যু দিয়া কবরে নিয়ে যান, বান্দির এই কথা আল্লাহ মৃত্যু দিবেন না। নির্ধারিত সময় যখন চলে আসবে, হাদিসের মধ্যে রয়েছে 5টা জিনিস রয়েছে দুনিয়ার কেউ জানে না। 1 নম্বর, কে কখন মারা যাবে এটার বিষয়ে কেউ জানে না। 2 নাম্বার, কোথায় মারা যাবে, কোন অবস্থা মারা যাবে সেটাও জানে না। 3 নাম্বার, কোন দিনে মারা যাবে, কোন জমিনে, কোন শহরে কেউ জানে না। কখন তার রিজিক শেষ হবে কেউ জানে না, কখন হায়াত শেষ হবে কেউ জানে না। জানে নাকি? একই সাথে 5 ভাই চলে, একই সাথে 3 ভাই চলে। হঠাৎ 1 ভাই চলে যায়, 3 ভাইকে না বলে। 5 ভাইয়ের মধ্যে 1 ভাই চলে যায়, 4 ভাইকে না বলে। এগুলো হয় কিনা? প্যারা হাজিরিন, যে বিষয়ে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সম্পদের লোভে পড়া মানুষগুলা আমার থেকে দূরে সরে যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে, একটার পর একটা অবাধ্যতা করে বেড়াচ্ছে। প্যারা হাজিরিন, নবীজি বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা ইউহিব্বু আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাউ ইল্লা তুরাব। উম্মাত, পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা উপত্যকা, পাহাড় যদি স্বর্ণ বানায়া একা মালিক বানায়া দেন, বান্দা বলবে, আয় আল্লাহ আপনার নিয়ামত, আপনি আমাকে একটা উপত্যকা, পাহাড় স্বর্ণ বানায়া মালিক বানাইলেন গো মালিক। আর যদি জীবনে একটা আশা, আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হইতাম, আমার মনের আশা পুরা হইত। এই যে লোভ, কি লোভ? সম্পদের লোভ।
বান্দাকে আল্লাহ যদি একটা পাহাড়ের স্বর্ণের পাহাড়েরও মালিক বানাই দেন, বান্দা আরেকটা পাহাড় স্বর্ণের মালিক হওয়ার জন্য দরখাস্ত করবে আল্লাহর জন্য। কোনদিন বান্দার লোভ লালসা শেষ হবে না। এই জন্য হাদিস শেষে নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাউন, মুখটা পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই বান্দার মুখের মধ্যে, ওই বান্দির মুখের মধ্যে ইল্লাত তুরাব, কবরের মাটি মুখের মধ্যে না পড়বে ততক্ষণ পর্যন্ত লোভ লালসা শেষ হবে না। হবে নাকি? বুখারী মুসলিম শরীফের হাদিস। প্যারা হাজিরিন, লোভ লালসা করতে করতে আমাদের জিন্দেগি এইভাবে আমরা দুনিয়ার মধ্যে হাবুডুবু খেয়ে যাচ্ছি। এইভাবে আমরা ভিতরের মধ্যে স্থান করে দিচ্ছি দুনিয়া 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 দুনিয়া। সকালে সূর্য ওঠার পর থেকে দুনিয়া, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুনিয়া দুনিয়া। মাথার গাম পায়ে ফেরে ফেরে দুনিয়ার পিছে দৌড়াচ্ছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নৌকার একটা দৃষ্টান্ত দিয়া, দুনিয়ার মানুষ শোনো, তোমরা নৌকা চালাও, নৌকার উপরে প্যাসেঞ্জার উঠে, নৌকার মাঝি পানির উপর দিয়া বেশে বেশে টেনে টেনে গন্তব্যে নিয়ে যায় কিনা? তোমরা এমন ভাবে দুনিয়াতে থাকো, নৌকাকে দেখা শিক্ষা গ্রহণ করো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবে আন্দর জিরে কিস্তি পুস্তিয়াত, আবে দর কিস্তি হালাকে কিস্তিয়াত, জিসে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নাই পামাশো না কর ফরজন্দ জান। নৌকা চলে পানির উপর দিয়া, সাবধান সাবধান, নৌকার ভিতরে যদি পানি ঢুকে, ওই নৌকা তার প্যাসেঞ্জার নিয়া, নৌকা তার প্যাসেঞ্জার নিয়া মাঝি নিয়া পানির তলদেশে চলে যাবে। যাবে কিনা? ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়াতে আসো, থাকো, এমন ভাবে বসবাস করো যেন নৌকার মধ্যে পানি ঢুকলে যেমন জীবন সর্বনাশ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার লোভ লালসা যদি, দুনিয়ার মহাব্বত যদি তোমার এই কলবের ভিতরে ঢুকে পড়ে, তাহলে তোমার জন্য আখিরাত একবারে বরবাদ হয়ে যাবে। দুনিয়া পাইলেও তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। তাই সাবধান সাবধান, দুনিয়াতে থাকবা বটে, কিন্তু দুনিয়ার মহাব্বত কলবের মধ্যে জায়গা দেওয়া যাবে না। এ দুনিয়া মুসাফির খানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে আমার বাবা ছিল, দাদা ছিল, পর দাদা ছিল, আজ কেউ নাই। দুনিয়া অস্থায়ী, আমিও অস্থায়ী, দুনিয়ার সব কিছু অস্থায়ী। স্থায়ী জগতের দিকে আমরা ধাবিত হইতে হবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবারত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে তামাশা করার জায়গা নয়, আমোদ প্রমোদের জায়গা নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এত নাম নিশানা, এত আমোদ প্রমোদের জায়গা নয়। এই দুনিয়াটা হইল উপদেশ গ্রহণ করার জায়গা। অতীতে কত রাজা বাদশা ছিল, আজ তাদের নাম নিশানাও নাই, কবরের সাথে মিশে চলে গেছে, তাদের হাড় হাড্ডিও খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 70, 80, 100 বছর আগে যারা ছিল দুনিয়াতে ছিল, আজ তাদের হাড্ডি মাংস গোস্ত কবরস্থানে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়া খেল তামাশার জায়গা না। দুনিয়া থেকে আপনাকে আমাকে ইবরত, সবক, উপদেশ গ্রহণ করতে হবে। আমরা সব সময় বলি, এই জমি আমার, এই বাড়ি আমার, এই দোকান আমার, এই বাগান আমার, এই ফ্যাক্টরি কারখানা আমার, সব আমার আমার। আল্লামা
রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই, কোনদিনও তো তুমি কবরস্থানে তোমার ভাইকে নিয়া, তোমার আপনজনকে নিয়া বলো নাই এখানে এইটা আমার কবর, এখানে আমার কবর হবে, এটা আমার কবর হবে। খালি আমার 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 করে করে, অহংকার করে করে দুনিয়াতে বিচরণ করে যাচ্ছ। মনে রাখিও ও দুনিয়ার মানুষ, তোমার যে দুইটা হাত আল্লাহ তাআলা দিলেন, এই দুইটা হাত দিয়া মানুষের উপরে জুলুম করে যাচ্ছ। যে দুইটা চোখ দিলেন, সেই দুইটা চোখ দিয়া অন্যায় অপরাধের দিকে, নিষিদ্ধ জিনিসের দিকে তাকাইয়া তাকাইয়া গুনাহ উপার্জন করে যাচ্ছ। দুইটা কান আল্লাহ দিলেন, সেই দুইটা কান দিয়া অশ্লীল গান বাদ্য শুনে শুনে বেড়াচ্ছ। যে ঠোঁট জবান আল্লাহ দিলেন, মিথ্যা কথা বলে বলে বেড়াচ্ছ। আর দুইটা পাও আল্লাহ দিলে, পাও গুলা দিয়া অপকর্ম করে করে, চুরি চামারি করে করে বেড়াচ্ছ। মনে রাখিও, এই যে বলে যাচ্ছ হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, হাসরের ময়দানে এগুলা কোনটাই তোমার পক্ষে থাকবে না যদি তুমি আল্লাহর নাফরমানি করে থাকো। হাত বলবে আল্লাহ আমাকে দিয়া মানুষের উপরে জুলুম করেছিল, পাও বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে করে চুরি করেছিল, কান বলবে আল্লাহ আমাকে দিয়া অশ্লীল গান বাদ্য শুনেছিল। এইভাবে জবান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চোখগুলা বলবে আল্লাহ আমার দুইটা চোখ দিয়ে দিয়েছে মোবাইলের মধ্যে অশ্লীল বেহায়াপনা দেখে দেখে জীবন যৌবন কাটাচ্ছিল। এইভাবে আপনার অধীনস্থ অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনার বিপক্ষে আল্লাহর দরবারে মামলা করবে। কে করবে? এই জন্য প্যারে হাজিরিন, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা দুনিয়ার বাদশাহ ছিল বাদশাহ হাতেম তাই। আরব জাজিরাত আরবের মধ্যে বড় সুনামধন্য বাদশাহ ছিল বাদশাহ হাতেম তাইও। খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতীতের কত বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, কত বাদশাহ ছিল। প্যারে হাজির, সারা দুনিয়াবাসীকে দেখায়া গেলেন বাদশাহ জুলকারনাইন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইলেন, সারা দুনিয়ার রাজত্ব করেছিলেন বাদশাহ জুলকারনাইন। মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, ও বাবা আমি জুলকারনাইন ইন্তেকালের পরে কাফনের কাপড় পরাইয়া, গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া, ওই পালকির মধ্যে উঠাইয়া দুইটা হাত বাহিরে রাখিয়া কাঁধে নিয়া নিয়া আমার শহরটা ঘুরাইয়া ঘুরাইয়া মানুষকে দেখাইবা। ওসিয়ত অনুযায়ী বাদশাহ জুলকারনাইন কে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া ওই পালকির মধ্যে উঠাইয়া বাদশাহ জুলকারনাইনকে তার শহরের মধ্যে ঘুরানো হইল। দুই দল মানুষের বক্তব্য। একদল মানুষ বলবো, হারে বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করে করে আজ শেষ বিদায়ের সময় দুইটা খালি হাত আমাদেরকে দেখায়া যাচ্ছেন। এর মানে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই যে দেখো আমি বাদশাহ জুলকারনাইনের দুইটা হাত, দুনিয়া অস্থায়ী, আমি জুলকারনাইন অস্থায়ী। আজ খালি হাতে কবরের প্যাসেঞ্জার হয়ে রওনা দিচ্ছি। তোমরাও একদিন আমার মতো খালি হাতে কবরে রওনা দিতে হবে। আর একদল মানুষের বক্তব্য, তারা বলতে রইল, যাদের মধ্যে দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার মহাব্বত, তারা বলতে রইল, আহারে বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের পরেও কাফনের কাপড় থেকে হাত বের করে করে আমাদের কাছে ট্যাক্স আর চান্দা চাচ্ছে, ট্যাক্স আর চান্দা চাচ্ছে। তিনি বুঝাচ্ছেন, আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবী থেকে খালি হাতে কবরে রওনা দিচ্ছি, তোমরাও একদিন আমার মতো খালি হাতে কবরে রওনা দিতে হবে কিনা? প্যারে হাজিরিন, সূরা বনী ইসরাইল থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, দুনিয়ার মধ্যে মানুষ অর্থের লোভে পইরা, সম্পদের লোভে পইরা কি করে, আপনারা এই ঘটনাটা শুনলে অনেকটা বুঝতে পারবেন। সূরা বাকারা আয়াত নাম্বার
৬৬ নম্বর আয়াত, ৬৭ নম্বর আয়াত, অনেক উল্লেখযোগ্য ঐতিহাসিক এক ঘটনা। বৃহত্তম এক সূরা, সূরা বাকারা, যার অর্থ হইল গাভী। কোরআনের দ্বিতীয় সূরা, ২.৫ পারা বিশিষ্ট, ২৮৬ আয়াত। একটা আয়াত এমন আছে ১ পৃষ্ঠা ব্যাপী। এই সূরাটার বিভিন্ন জায়গায় আল্লাহ গরুর আলোচনা, গাভীর আলোচনা করেছেন। কি জন্য করেছেন? মানুষের উপদেশ আর শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দেশ দিয়েছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি আপনার উম্মত বনি ইসরাইলকে, ইহুদিদেরকে বলে দেন তারা যেন একটা গরু জবাই করে, একটা গাভী কুরবানি করে। এটা ছিল আল্লাহ পাকের এক নির্দেশ। ঘটনা প্রেক্ষাপট শানে নুজুল না বললে বুঝে আসবে না। বনি ইসরাইলের আমিল নামক এক ব্যক্তি অনেক সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক ছিল। তার একটা মাত্র কন্যা সন্তান ছিল, কোনো ছেলে নাই, আর কোনো সন্তানাদি নাই। তার একটা মাত্র ভাতিজা, যার মৃত্যুর পরে সেই বনি ইসরাইলের আমিল নামক ব্যক্তির ইন্তেকালের পরে অঢেল সম্পদের মালিক হবে আপন ভাইয়ের ঘরে ছেলে ভাতিজা। ভাতিজা যখন দেখলো চাচা ইন্তেকাল হচ্ছে না, মারা যাচ্ছে না, সে সম্পদেরও মালিক হতে পারছে না, এভাবে দুষ্ট চিন্তা করতে করতে একটা পর্যায়ে সেই ভাতিজা আমিল নামক সেই জমিদার সম্ভ্রান্ত মানুষটাকে সম্পদকে আত্মসাৎ করার জন্য রাতের গভীরে মেরে ফেললো। মেরে সে পাশের গ্রামে কান্দে করে করে একা একা রেখে আসলো। সকালবেলা হাউমাউ করে চিৎকার শুরু করলো। এভাবে চিৎকার করে করে তার চাচার যারা মেরেছিল তাদের বিচার চাইল। এইভাবে বিচার চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামবাসী হযরত মূসা আলাইহিস সালামের কাছে বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই মৃত্যু ব্যক্তির হত্যাকারীর বিচার, আমরা চাই হত্যাকারী সম্পর্কে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আপনি বনি ইসরাইলদেরকে বলে দেন তারা যেন একটা গরু কুরবানি করে, গরু কুরবানি করে ওই গরুর গোশত যেন মৃত্যু ব্যক্তির গায়ে লাগাইলে সে জীবিত হইয়া ওই ব্যক্তিকে কে হত্যা করেছিল মৃত্যু ব্যক্তি বলে দিবে। এই নির্দেশ পাওয়ার পরে বনি ইসরাইল ইহুদিরা বড় পেরেশান। বুঝলাম মৃত্যু ব্যক্তি, আমরা হত্যাকারীর বিচার চাইলাম, কে হত্যা করলো তার নাম জানতে চাইলাম, গরু কুরবানি করার সাথে কি সম্পর্ক। একটা পর্যায়ে বনি ইসরাইলকে যখন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তখন বনি ইসরাইল জাতি বলল, হয়তোবা বনি ইসরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে কথা বলতে পারেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এই মূর্খ অজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে। তখন বনি ইসরাইলা মূসা আলাইহিস সালামের কাছে বলল, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন গরুটা কেমন হবে। এইভাবে প্রশ্ন করতে লাগলো। অনেক গরু রয়েছে অনেক বৃদ্ধ বয়সের, আবার কিছু গরু রয়েছে অল্প বয়সের, কোন গরু আমরা জবাই করব, কুরবানি করব, আপনি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, বলে দেন গরুটা যেন বেশি বয়সের না হয়, আবার অল্প বয়সের না হয়, গরুটা হবে টাটকা জোয়ান, মধ্য বয়সের, জোয়ানির মধ্যে তার মধ্যে ভরপুর থাকবে। ফাফআলু মা তুমারুন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা তা বাস্তবায়ন করো। এরপরে বনি ইসরাইল যাতে আবার প্রশ্ন করতে লাগলো, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো গরু জবাই করব, ঠিক আছে, কোন ধরনের গরু জবাই করব,
কি কালার হবে, গরুর রংটা কেমন হবে, আল্লাহ যেন জানায় দেন, স্পষ্ট করে বর্ণনা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, তাদেরকে বলে দেন গরুটা হবে একবারে গাঢ়, একবারে সফরাউন, হলুদ বর্ণ গরুটা হবে। তাসুরুন নাযিরিন, দর্শকদের জন্য বড় আনন্দের কারণ হবে। এইভাবে একটার পর একটা অবাধ্যতা করে তারা যখন প্রশ্ন করতে লাগলো, একটা পর্যায়ে আল্লাহ বলেন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, বলে ইসরাইল জাতি ইহুদিরা গরু কুরবানি করেছিল বটে, কিন্তু এর কাছেও তারা ছিল না। প্যারে হাজরিন, এই ঘটনাটা উদ্দেশ্য হইল সম্পদের লোভে পড়ে বনি ইসরাইলের সেই ব্যক্তি তার আপন চাচাকে হত্যা করেছিল শুধু দুনিয়ার মহাব্বতের কারণে। আল্লাহ তাআলা গরু কুরবানির মাধ্যমে হত্যাকারী সব কিছু ফাঁস করে দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাধ্যমে। প্যারে হাজরিন, আমরা তো আজ যত অন্যায় অপরাধ করে যাচ্ছি সবটার আসল কারণ হইল দুনিয়ার মহাব্বত। আর দুনিয়ার মহাব্বত কমবে জিকিরের মাহফিলে আসলে, দুনিয়ার মহাব্বত কমবে এইভাবে ওয়াজ দোয়ার মাহফিলে আসলে। আমরা এসেছি আমাদের কলবে নূর পয়দা হবে, আমাদের ঈমান মজবুত হবে। প্যারে হাজরিন, প্রতি মাসেই আমার শ্বশুর আব্বাজান অনেক কষ্ট করে একটা জিকিরের মাহফিল করেন, বছরে একটা বাৎসরিক মাহফিল করেন আপনাদের সকলকে দিয়ে। এভাবে মাহফিলগুলা আমাদের দিলের খোরাক, এগুলা অনেক উপকৃত আখিরাতের জন্য। আল্লাহ পাক যেন যারা সব সময় শরীক হয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, যিনারা ইন্তজাম করেন, আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দান করে। আমরা সকলে বলে আমিন। যারা দোয়া চেয়েছেন সকল প্রয়োজনে আল্লাহ পাক নেক মাকসাদ পুরা করে দেন। আমরা সকলে বলে আমিন। অনেকে অসুস্থ রয়েছেন, আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, তিনি আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাতের পরে তাবারুক রয়েছে, আমরা সকলেই ওয়াজ দোয়ার মাহফিল শুনে আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ তাবারুক গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।